না, আওয়ামী লীগ সরকার আমলে যা ছিল ভালোই ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি দেশের, অনেক পরিস্থিতি খারাপ। নিরপেক্ষ একটা দল চাই এবং সর্বোপরি ভালো একটা দল চাই। আসলে ইতিপূর্বে আমরা যতটুকু যা দেখেছি, বাংলাদেশে যে ধরনের নির্বাচন হয়েছে, সবাই, আমি বলে কথা না, সর্বমোট যে ধরনের নির্বাচন হয়েছে আমাদের কাছে তেমন কোনো গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে পারি নাই। আবার আমরা যে দলই করি না কেন, সবাই অনেকেই বলতেছে যে তারা জিম্মি ছিল একটা দলের কাছে, আবার অনেকেই বলতেছে যে আমরা ভালো ছিলাম। এক একজনের প্রেক্ষাপটে এক একজন এক একভাবে দেখছে। তো আমার কাছে সর্বোপরি কথা হলো, হিন্দু মুসলিম যে ধরনের জাতি আমাদের দেশে বসবাস করতেছে, সর্বোপরি আমাদের এই সকল জনগণকে যে নিরপেক্ষভাবে দেখবে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, নিরপেক্ষ একটা দল চাই এবং সর্বোপরি ভালো একটা দল চাই আগামী নির্বাচনকে ঘিরে, যে আমাদেরকে মানে ভালো একটা দেশ জাতি তৈরি করে দিতে পারবে। আমরা যাতে আমাদের আগামী ভবিষ্যৎ যাতে খুব সুন্দর, প্রসিদ্ধভাবে, সুন্দর আরামপ্রদকভাবে, আমরা আরামপ্রিয়ভাবে চলতে পারি, বাসস্থান গড়তে পারি, আমাদের ভবিষ্যৎ ছেলেপেলেরা যেন খুব সুস্থভাবে দেশটায় মানে চলতে পারে, ফিরতে পারে, নিরাপদ থাকতে পারে, এরকম একটা আমরা দল আমাদের বাংলাদেশে দেখতে চাই আগামী নির্বাচনকে ঘিরে। এবং এরকম একটা দল জানি বাংলাদেশ মানে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে, তারা যেন আমাদের আগামী প্রজন্মকে খুব সুরক্ষিত রাখতে পারে। আওয়ামী লীগ 16 বছরে অনেকেই বলছে যে অনেক দুর্নীতি করেছে, আবার অনেকে বলছে যে অনেক ভালো করেছে। আমার প্রেক্ষাপট হলো যে আমি কেমন ছিলাম বা আমার দেশের মানুষ কেমন ছিল, এটা আপনারাও দেখছেন, আমিও দেখছি। আমি ওটা নিয়ে কথা বলতে চাই না, আওয়ামী লীগ কী করে গেছে ওটা নিয়ে কথা বলতে চাই না। আমি চাই আওয়ামী লীগ যা করে গেছে তা তো করেই গেছে। এখন বর্তমানে যারা আছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, উনিও এই দেশে বর্তমানে মানে সরকার পরিচালিত করতে খাপ খাচ্ছে না। মানে যেভাবে একটা দেশ সুস্থভাবে থাকার দরকার ওরকম হচ্ছে না। যেমন আপনি দেখতে পারেন এই বর্তমানে খাগড়াছড়িতে 144 ধারা জারি হয়েছে। অবশ্যই এটার পিছনে অবশ্যই কারণ আছে। এই জায়গায় যে কোনো একটা ওই আপনার নারীকে দর্শন করার কারণে ওই জায়গায় বর্তমানে গ্যাঞ্জাম চলতেছে। তো বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বাংলাদেশে আছে নাকি আমি জানি না। যদি উনি থাকে তাহলে অবশ্যই এটারে যে কোনোভাবে টেক কেয়ার করবো, কারণ এটাকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালিরা কিন্তু একটা সমস্যার সৃষ্টি করতে চাচ্ছে। না, আওয়ামী লীগ সরকার আমলে যা ছিল ভালোই ছিল, কিন্তু এখন যে পরিস্থিতি দেশের, অনেক পরিস্থিতি খারাপ, বুঝলেন। আর এইভাবে ইস্কে চলে, মনে করো তেলের দাম বেশি, চালের দাম বেশি, যে কোনো কাঁচামাল সবজি টবজি সব জিনিসেরই দাম বেশি। মনে করো এই যে এখন বন্ধ দেশে, কামাই কাজ নাই, জিএসগার নাই। না, আমরা মনে করো সামনে যে নির্বাচন হচ্ছে, আমরা চাই না আওয়ামী লীগ, চাই না বিএনপি, চাই না জাতীয় পার্টি, যারা দেশ ভালোভাবে চলাবে তাদেরকে আমরা গঠন করতে চাই। এটাই আমাদের ইচ্ছে, মানে দেশ যেন শান্তিতে থাকে, এইটাই আমাদের জনগণের চাওয়া বা পাওয়া। আমি তো এইটার কথাই বললাম যে যারা দেশ ভালোভাবে চলাতে পারবে সে যোগ্য একটা প্রার্থী হলে ভালো হয়, বুঝছেন। তাতে জাতীয় পার্টি হোক, আর মনে করো ধানের শীষে হোক, আর আওয়ামী লীগে হোক, এটা আমরা বুঝি না। কিন্তু বর্তমান দেশ যারা ভালোভাবে চলাবে এইটাই আমরা চাচ্ছি, ঠিক আছে। আওয়ামী লীগের সরকারের আমলে মনে করো যা ছিল মোটামুটি ভালো ছিল, চলতে পেরাতে মনে করো সরকার যা উন্নতি করছে ভালোই করছে, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে হয়তো অনেক দিকে সমস্যা দেখা দিয়েছিল। এইটা তাদের একটু অপরাধ, তাছাড়া কোনো অপরাধ নাই। মানে সাধারণ মানুষের মনে হয় যে ছাত্রকে যে মারলো, এটা তো ঠিক হয়নি, ঠিক আছে। এরা যদি বিবেচনা করি এগুলো কাজ না করতে অনেক ভালো হতো। মনে করো সে হয়তো মনে করো ক্ষমতার জোরে বা ইয়ের জোরে এতদিন ছিল, জনগণের নিয়মকানুন মানে পালন করে নেই, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের কথা।